আপনারা আমাদের আহ্বানে এসেছেন, আপনাদের রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমাদের। আপনাদের মাঠে খেলা চলাকালীন সময় যদি কোনো খেলা চলাকালীন সময় যদি কোনো অভিযোগ থাকে, আপনাদের দলীয় ইঞ্জিনিয়ার আমাদের পরিচালকের সাথে আলাপ করে নেবেন। তারপরেও যদি আপনাদের মনস্ফুত না হয়, আপনাদের টিম ম্যানেজারের মাধ্যমে আমাদের কমিটির কাছে আপনারা অভিযোগ দিবেন। আমরা আপনাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করব। পরিশেষে একটি কথা বলতে চাই, আপনাদের উভয় দলের শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলেও আমাদের মাঠে দক্ষ পরিচালক আছেন। আপনারা যারা দর্শক এসেছেন এই শুরু থেকে ফাইনাল পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করবেন। তারই পাশাপাশি যেহেতু 5টা মিনিট খেলা চলতেছে, সুতরাং আপনারা প্রায় 20টা চক্রি দেখবা, পরিচালকে 2টা চক্রি দেখবা, সুতরাং আপনারা বেশি দেখবা। প্রতিহিংসা না কইরা খেলা হার জিত থাকবে। আপনারা এমন একটা খেলা সুন্দর করে আমরাকে উপহার দিবেন, আমরা যাতে আপনাদের খেলাকে স্মরণ রাখি। আমাদের মাঠে সিলেট জেলার দক্ষ ভাষ্যকার আমার প্রিয় বাসিন্দাই আছেন। আজকে যারা আমরা ময়মুদ্দিন উপস্থিত হয়েছেন, আমার আজিজ ভাই সহ কামাল ভাই, জাহিন, আমার ইয়াসুদ্দিন ভাই, জুয়েল সহ সবাইকে ধন্যবাদ জানাই। তারই পাশাপাশি কমিটি যারা রয়েছেন, আপনারা ধৈর্য সহকারে খেলা পরিচালনা করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ। তুমি সাথে আমি যাই কি না অলরেডি আর গেছে সাপনুর এই না সত্যিটা করে দিবেন, মাঠ থেকে দিলে যান আপনি আইন আপনার যাত্রা দেবে কথা মাঠে যাই মরে মক্কা তারা অনুভূতিটা লই আপনি এই আমার জায়গা ধন্যবাদ জানাই যারা যুক্ত আছেন। বৃষ্টির কারণে অনেকক্ষণ যাবত খেলাটা স্থগিত ছিল। আশা করি কমিটিদের দিক নির্দেশনার পরপরই আমরা খেলাটা শুরু হতে যাচ্ছে। আজকে ওয়ান্ডারফুল একটি ম্যাচ দেখতে পারবো। যদিও বৃষ্টির কারণে অনেক কাদাযুক্ত হয়ে গিয়েছে, মাঝে মধ্যে ফুটবলাররা তারা স্লো হয়ে যাবে, মাঠটা তেমন খেলার উপযুক্ত নয়। তবে তারপরও দুটো দল মাঠে আছেন। তারপরও দুটো দল এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন। এবং সম্মানিত পরিচালক আকাশের অবস্থা ভালো না থাকায়, মাঠের অবস্থা ভালো না থাকায় আমরা দুঃখিত, খেলার সময়সীমা বাড়িয়ে দিতে পারছি না। আজকে এই উদ্বোধনী খেলার সময়সীমা হচ্ছে 10 সমান 25 মিনিট। যদি আমাদের আমরা কিন্তু অনেক মনের মতো আমরা আমাদের মাঠটা দিয়েছিলাম এবং মাঠটা সুন্দর করেছিলাম। ভাগ্যের পরিহাস বৃষ্টির কারণে আমাদের কিছু বলার নাই। যদি দিনের অবস্থা ভালো হয় তাহলে আমরা এই আগের মতো আমাদের মাঠকে সৌন্দর্য করার চেষ্টা করব। আমাদের পূর্ব দিকে গোলপোস্টে পরিচালনার দায়িত্বে থাকবেন। ধন্যবাদ জানাই সম্মানিত ভিউয়ার, তোমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করছে। এবারে দুটো দল মধ্যে মাঠে পরিচালক আব্দুল বাসিদ আছেন। বাঁশির মাধ্যমে এবারে বাঁশি বলে লাগবেন টুকা দিয়ে কাকে দিবেন। এই জায়গা থেকে হোয়াট এ মোমেন্ট, ভালো একটি শট। শুরুতেই অ্যাটাক ছিল দুর্দান্ত, 5 সেকেন্ডের মাথায় হোয়াট এক্সিলেন্ট শট। শিবর বাজারের দল লাল জার্সি এবং সাদা জার্সি পরিচালন মাঠের বাম পাশে লায়েক এফসি সাতক তারা কিন্তু মাঠের ডান পাশে অবস্থান করছে। কাকে দিবে? শিবর বাজারের দল ওই জায়গা থেকে জুনিয়র কামরান, মধ্য মাঠে এবারে জুবেল সতীর্থ ফুটবলার ওই জায়গা থেকে পাওয়ারফুল হেড, এলোমেলো শুট।
বল চলে গেল সীমানার বাইরে। বৃষ্টি না হতো আমাদের মাঠে এবারে ফাহিম যথেষ্ট শক্তিশালী দল গঠন করেছিলেন, কিন্তু ওই যে বৃষ্টির কারণে মাঠটা স্লো হয়ে গিয়েছে, কাদাযুক্ত হয়ে গিয়েছে, যার কারণে খেলোয়াড়রা তাদের সেরাটুকু দিয়ে খেলতে পারছেন না। এবারে ফাহিম আছে, খেললে গোল পড়ে কাকে দিবেন? সদরুল আমিন, সিলেটের এই ফুটবলার, সিলেট ইউনাইটেড ক্লাবের এই ফুটবলার সদরুল আমিন শট করেছেন। কামরান জুনিয়র কাকে দিবেন? একজন কভার লেফট করার চেষ্টা লাহিন, সদরুল আমিন এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে রক্ষণ ভাগের এই ফুটবলার একজন কভার লেফট করেছেন, সামনে বাড়িয়েছেন মধ্য মাঠে সাদিক উদ্দেশ্য। এবারে জুবেল জসিম সদরুল কাকে দিবেন? মাইনাস করেছিলেন মধ্য মাঠে শিবের বাজারের দল সদরুল আমির উদ্দেশ্য কামরান। শেষ ম্যাচ বল চলে গেল 500 টাকার বাইরে। যুক্ত আছেন অনেকে, মাহবুবুর রহমান যুক্ত আছেন, মোহাম্মদ আলিম ভাই যুক্ত আছেন, আহমেদ এনাম ভাই যুক্ত আছেন, সকলকে ধন্যবাদ জানাই। সদরুল হট করলেন এবং তার দলকে বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছেন। তারা হচ্ছে বাড়ি বাড়ি একটা আইসক্রিম ক্লাব শিবের বাজার উগান্ডা। উপদলের জন্য আমাদের শ্রীকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে শুভকামনা রইল। দেখা যাক আজকের আকর্ষণীয় কার ভাগ্যে আছে। জুম করলে বল উঠবে, একটু ক্যামেরা বল যাওয়ার পরে ক্যামেরা আনবি না, আর করতাম নি দেখো লাগে হালকা হালকা জুম চাইলো। এবারে গোল হওয়ার সম্ভাবনা। জসিম এবারে সাদিক কাকে দিবেন? শট! ওয়াও, হোয়াট এক্সিলেন্ট জুনিয়র সাদিক, বিপিএল খেলা এই ফুটবলার, লায়েক ফুটবল একাদশ সাতকের দল শুরুতে গোলটা আদায় করে নিয়েছিল জুনিয়র সাদিক। হোয়াট এক্সিলেন্ট, পায়ে জোরালো হিট, ওয়ান্ডারফুল শট, হোয়াট এ মোমেন্ট, হোয়াট এ মোমেন্ট, এক্সিলেন্ট শট। তোর আর ওই ঠিক আছে, মাইকের কারণে কথা বলছি। ওটা লাম আমরা আশা করবো জুম ছাড়ো। সমতায় ফিরে এসে ওকে আর ওকে ও সে প্রত্যাশার সকল দর্শক বিন্দু খেলা হবে, গোল হবে। ইটারে নিচে আর লাম তো না আমি লাম যেতে হলো বুঝো দর্শক মন্ডলী, আপনারা এই মুহূর্তে দেখতে পারলেন একটি আকর্ষণীয় গোল। সেই গোলটি আদায় করে নিল লায়ক এফসি, সেই স্নাতক উপজেলা খোলটেকের মাতনু বুঝা যান না। দলীয় অধিনায়ক লায়ক। উভয় দলে অত্যন্ত সুন্দর এবং ভালো খেলা খেলছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এবারে এই জায়গায় শিবের বাজার কাকে দিবেন? শট করেছেন সদরুল, আক্রমণে যাওয়ার চেষ্টা লাহিন, শেষ ম্যাচ বলটা বুঝে শুনে ক্লিয়ার করেছেন, বল চলে গেল সীমানার বাইরে। তরিক পজিশনে বল সদরুল আমিন কাকে দিবেন? জসিম থেকে আবার সদরুল, এখন অবধি নিজের দখলে কামরান চেষ্টা নিয়েছেন। এবারে জুনিয়র সাদিক পাওয়ারফুল হতে পারে, নিজেদের দিকে গোল হবে নাকি না? শেষ ম্যাচ করলে গোলটা করছে, জায়গাটা দেননি। আরো আনন্দ পেতেন এবং সেই মাঠকে দেখতে আরো সৌন্দর্য লাগতো, কিন্তু কি করব, আবার দেওয়া হলো দিন আবার মেরেছে। কামরান শট করেছেন বাইসাইকেল হিট। জুবেল কাকে দিবেন? একজন কভার লেফট করেছেন, আবারও জুবেল এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে। একটি গোল পরিশোধ করতে হবে, সময় ফিরে আসলে এবারে পাওয়ারফুল হিট হবে সদরুল, বুঝি শুনে জসিম, কামরান এবারে কামরান পায়ে জোরালো হিট, উদ্দেশ্য জসিম রাখতে পারলেন না, গোল চলে গেল সীমানার বাইরে। এবারে গোল পোস্ট থেকে খেলাটা শুরু হতে যাচ্ছে, কাকে দিবেন? এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে। তাহলে আমরা মাঠের পজিশন বুঝে আমরা হয়তো খেলা তারিখ চেঞ্জ করতাম, কিন্তু কি করব, দুঃখের সাথে বলছি উপস্থিত সময় সদরুল আমিন কামরান সেই খেলা একজন কভার লেফট করেছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা কামরান, ওয়াও হোয়াট এক্সিলেন্ট। অনেকটা পিছনে থাকার কারণে যাত্রায় নিজের বডিটা কন্ট্রোল করতে পারলেন না। এবারে গোল পোস্ট থেকে খেলা শুরু হতে যাচ্ছে, ওই জায়গায় শিবের বাজারের দল কাকে দিবেন? যদি এরকম বৃষ্টি হয় সম্ভব ভালো হিট করেছেন সদরুল, দুজন কভার লেফট করে আক্রমণে যাওয়ার চেষ্টা সদরুল আমিন, ডিফেন্স পজিশন থেকে প্রতিপক্ষ দলের বিপদ সীমানায়। এবারে পাল্টা আক্রমণ, জুবেল আছেন ওই জায়গায়, কাকে দিবেন? শিবের বাজারের দল জুনিয়র সাদিকের কাছে ওই জায়গায় ধরা পড়ে গেলেন। এবারে জসিম সাদিক ওই জায়গায় জুবেল আছেন,
জুবেল জুবেল কাকে দিবেন এখন আপনি নিজের দখলে মাইনাস করেছিলেন এবারে গোল পরিচিত জন্য wow what excellent goal wow what excellent goal wonderful hit এবারে সমানে সমান সমতা ফিরে আসলো ওটা কিছু দিলাই একটা দিলাই দেখা যাক আজকের এবারে সাদিক দ্বিতীয় গোলটা আদায় করে নিল এবারে জুনিয়র সাদিক বিপিএল খেলায় ফুটবলার দ্বিতীয় গোলটা আদায় করে নিয়েছেন 2-1 গোলের ব্যবধানে এগিয়ে আছে লায়েক ফুটবল একাদশ জুবেল কাকে দিবেন এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে মধ্যমাঠে ঠিক সামন থেকে জুবেল একজন কভারলেপ করেছেন নিজেদের অর্থ সীমানা আনিসুল হক শামীম ভাইস চেয়ারম্যান ধন্যবাদ জানাই আনিসুল হক শামীম ভাইকে যার সৌজন্যে আজকে আমরা এই টুর্নামেন্ট থেকে লাইভটা কভার করছি সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ পাশাপাশি সমাজসেবক ওনাকে ধন্যবাদ জানাই ওনার সৌজন্যে আজকে আমরা টুর্নামেন্টে লাইভটা কভার করছি এবারে জসিম ক্যাটাগরির এই ফুটবলার তার দল 2-1 গোলের ব্যবধানে এগিয়ে আছে কাকে দিবেন জুবেল স্টাইলিশ ফুটবলার এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে এবারে মাইনাস করেছিলেন ওয়াও ওয়ান্ডারফুল পাওয়ারফুল হেড লাইন ছিলেন দক্ষিণভাগে এই ফুটবলার পা লাগাতে পারলে এই বিপদ সেই জায়গা থেকে ফাহিম আছেন দলে গল পড়ি লায়েক ফুটবল একাদশ রয়ে আদিত্য দিয়ে যাচ্ছেন এবারে জসিম মাইকো দাও তুমি মাইকো দাও দি তার গুগল আসলে দিতাম লাগাই দাও একটু ভালো না ধরো তুমি গুলো এগুলো লাগবে না সাথে ধরো আর জুম করিও তোমাদের খেলা চলছে 2 গোলে এগিয়ে আছে লায়েক এফসি ঢাকা উপজেলা হইতে উতার এলো কবে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ফুটবল ক্রীড়ামোদী ভাইরা যারা আছেন বিশেষ করে যারা আমাদের স্টেজের সামনে আছেন আপনারা দয়া করে সরে যান আপনারা সরে গেলে স্টেজে থাকা অতিথিবৃন্দরা ভালোভাবে খেলাটা দেখতে পারবেন ওয়ান্ডারফুল একটি ম্যাচ দেখতে পাচ্ছি আমরা 2-1 গোলের ব্যবধানে এগিয়ে আছেন লায়েক একাদশ তাদের দলে অত্যন্ত জনপ্রিয় ফুটবলারদেরকে আমরা লক্ষ্য করছি এবারে আক্রমণে যাওয়ার চেষ্টা লাইন হোয়াট এ মুভমেন্ট স্লাইডে পড়ে গেলেন তবে সদরুল আমিন সিলেট সদরের ফুটবলার মধ্যমাঠে জুনিয়র সাদিককে লক্ষ্য করছি সিলেট ওয়ান্ডার ক্লাব থেকে বেরিয়ে আসা এবং বিপিএল লিগে খেলে থাকা জুনিয়র সাদিক এবারে আক্রমণে যাওয়ার চেষ্টা মাঠের বাম পাশে দর্শক বাইরে আপনারা সরে গেলে এই জায়গা থেকে আমরা ভালোভাবে মাঠটা দেখতে পারতাম এবং উপস্থাপনা করতে আমাদের জন্য অনেক ভালো হয়ে যেত এবারে পাল্টা আক্রমণ কাকে দিবেন শিবর বাজারের ফুটবলার লাইন টুকা দিয়ে রক্ষণ ভাগের সতীর্থ ফুটবলারকে যোগান দিলেন মধ্য মাঠে যোগানদাতা 1-1 খেলা আক্রমণে যাওয়ার চেষ্টা একটি গোল পরিশোধ করতে পারলে কামব্যাকের জন্য হোয়াট এ পাওয়ারফুল হেড শেষমেশ বল চলে গেল 500 টাকার বাইরে এবারে থ্রোয়িং পজিশন থেকে গোল পোস্ট থেকে খেলা করতে যাচ্ছে ওই জায়গায় ফাহিমকে লক্ষ্য করছি সিলেট ইউনাইটেড ক্লাবের সেরা একজন গুলি গোলরক্ষক ফাহিম আসাম টুকা দিয়ে ওই জায়গায় সদরুল আমিন সিলেট ইউনাইটেডের ফুটবলার সামনে বাড়িয়েছেন ওই জায়গায় জুনিয়র কামরান আরেকজন উদীয়মান ফুটবলার মধ্য মাঠে জুনিয়র সাদিক আছেন টুকের বাজারের ফুটবলার ওয়ান্ডারফুল মোমেন্ট সাদিক কাকে দিলেন কোথায় মারলেন শেষমেশ প্রতিপক্ষ দলের 10 নাম্বার 9 পরিতে ফুটবলার জুবেল আছেন জুবেল থেকে সতীর্থ ফুটবলার জুনিয়র সাদিক লেফট ফরওয়ার্ড ব্যবহার করে আক্রমণে যাওয়ার চেষ্টা কাকে দিবেন শেষমেশ বল চলে গেল সীমানার বাইরে থ্রোয়িং পজিশন থেকে আবার খেলা শুরু হয়ে গেল জায়গায় সদরুল আমিন কাকে দিবেন পাওয়ারফুল হিট হোয়াট এ পাওয়ারফুল হিট ওয়ান্ডারফুল শট ডান পায়ে জোরালো হিট করে দিলেন গোল অন দা মোমেন্ট গোল পোস্টের কোনা প্রান্তে রাখতে পারলে দ্যাটস এক্সাম্পল ভালো একটি ফিনিশ হলে হতে পারতো সেই পজিশন থেকে আবারও প্রতিপক্ষ দল তাদের নিজেদের অনুকূলে মাইনাস করেছেন ওই জায়গায় কামরান আবার সাদিক মধ্য মাঠে অত্যন্ত পরিচিত একজন মগ জুনিয়র সাদিক টুকের বাজারের ফুটবলার কাকে দিবেন এবারে পাল্টা আক্রমণ দেখা যাক আল্লাহ আল্লাহ শেষমেশ বল চলে গেল সীমানার বাইরে সুবর্ণ একটি সুযোগ অন্তত পক্ষে 70% একটি গোলের জন্য সুবর্ণ সুযোগ ছিল শেষমেশ আনফরচুনেটলি বল চলে গেল সীমানার বাইরে এই যাত্রায় কিন্তু বিপদ থেকে পারি পেয়ে গেল লায়েক ফুটবল একাদশ বলতে না বলতে পরিচালক আব্দুল বাসিত জাতীয় রেফারি সিলেটের অত্যন্ত জনপ্রিয় একজন পরিচালক আব্দুল বাসিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ওনার বাসির মাধ্যমে প্রথমার্ধের খেলাটা শেষ হয়ে গেল স্কটল্যান্ড জানিয়ে দেই 2-1 গোলের ব্যবধানে এগিয়ে আছে
লায়েক একাদশ এবং তাদের প্রতিপক্ষ দল আর একটি গোল পরিশোধ করতে পারলেই তারা কামব্যাক করে নিবে। প্রথমার্ধের মধ্যবিরতি অনেক দর্শক ছিলেন আজকের এই গ্রাউন্ডে, তবে বৃষ্টির কারণে অনেক ধৈর্যহারা হয়ে যার বাড়ি ঘরে চলে গেছেন। আর যারা মাঠে এখন অবধি আছেন তারা হলেন আসল ফুটবল প্রেমিক, ফুটবলের প্রতি ভালোবাসাটুকু জানান দিতে আজকে দূর দূরান্ত থেকে মাঠে আসা আগত দর্শক সকলকে আমরা ধন্যবাদ জানাই। সূর্য সেনা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ষষ্ঠ নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্টের সকল আয়োজক বিন্দুদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা এই টুর্নামেন্টে অর্থ অনুদান দিয়ে সহযোগিতা করেছেন, যাদের পৃষ্ঠপোষকতা আজকে পঞ্চম আসরে আমরা এবারে পাড়ি দিয়েছি। এবারে মধ্যমাঠ থেকে ভালো একটি শট করেছিলেন, ওই জায়গায় আমরা শট করেছিলেন, ওয়ান্ডারফুল সেভ, এক্সিলেন্ট। এবারে দেখা যাক ওই জায়গায় জার্সি নাম্বার 5 কাকে দিবেন। মধ্যমাঠে সাদিক আছেন, তবে জার্সি নাম্বার 9 তার আগে বলটা নিজের নিয়ন্ত্রণে কেড়ে নিয়েছেন। পাওয়ারফুল হিট, আবারও সদরুল ওই জায়গায় প্রতিহত করলেন, ফলে কর্নার কিক, গোল ফুল অফ চান্স, ভালো একটি সুবর্ণ সুযোগ। ভলান্টিয়ার ভাই অতি শীঘ্র বলছি মাঠে পাঠিয়ে দিবেন, যখন একটি বল মাঠের বাইরে যাবে দ্রুত একটি বল মাঠে পাঠিয়ে দিবেন। কর্নার কিক, গোল ফুল অফ চান্স, গোল ফুল অফ চান্স, সুবর্ণ একটি সুযোগ। শাহ গ্রুপ আটকলা শিবের বাজার তাদের নিজেদের অনুকূলে কাকে দিবেন। জুনিয়র সাদিক আছেন বলে লাইনে ডিবলিং করে যাচ্ছেন। শেষ ম্যাচ এবারে পাওয়ারফুল হিট, কোথায় মারলেন বলটা, শেষ ম্যাচ হাওয়ায় ভাসিয়ে দিলেন। থ্রোয়িং পজিশন থেকে খেলাটা শুরু হতে যাচ্ছে। শাহ গ্রুপ আটকলা শিবের বাজারের দল একটি গোল পরিশোধ করতে পারলে তারা কামব্যাক করবে। কাকে দিবেন, শট করেছিলেন গোলমুড়ে মাইনাস 2 জায়গায় ফাহিম বুঝি শুনে বিশ্বস্ত গ্লাভসের মাধ্যমে বলটা ক্লিয়ার করলেন। এবারে সদরুল এবারে ঢুকে পড়েছেন, একা শটটা করেছিলেন, তবে রক্ষণ ভাগের এই ফুটবলার বুঝি শুনে তার দলকে বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছেন। দ্বিতীয়ার্ধের খেলা, একটি গোল পরিশোধ করতে হবে, সমতায় ফিরে আসতে হলে। জুনিয়র সাদিক শেষমেশ ও জায়গায় ব্লক সৃষ্টি করলেন। ড্রয়িং পজিশন থেকে আবার খেলা শুরু হতে যাচ্ছে। সাতুক উপজেলার ফুটবলার টেগুরি ছিল জসিম থেকে সদরুল মাইনাস করেছেন, উদ্দেশ্য কামরান, তার আগে বলটা ক্লিয়ার করলেন। এবারে জুবেল, লাহিন, সদরুল পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। শাহ গ্রুপ হাটকলা শিবের বাজারের দল লাল এবং সাদা কালার জার্সি পরে এবারে জোট করেছিলেন, ওয়ান্ডারফুল পায়ে জোরালো শট, দারুণ শট, শেষমেশ বল চলে গেল সীমানার বাইরে। গোলি দারুণ শট। গোল পোস্ট থেকে এবারে খেলাটা শুরু হতে যাচ্ছে। লায়েক একাদশের অনুকূলে দলীয় গোলরক্ষক ফাহিম হাসানকে লক্ষ্য করছি, পরপর দুটি বল সেভ দিয়েছেন এবং তার দলকে বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছেন। এবারে সদরুল জসিম কাকে দিবেন, লেফট ফরওয়ার্ড আক্রমণে শেষ ম্যাচ প্রতিপক্ষ দল ওই জায়গায়। রাসেল কাকে দিবেন, জার্সি নাম্বার 9 পরিচিত ফুটবলার, এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে, একটি গোল পরিশোধ করতে হবে, কামব্যাক করতে হলে। এবারে শট করেছিলেন, গোল মুড়ে মাইনাস, তবে শেষ ম্যাচ ফাহিম বলটা তালুবন্দি করেছেন। জসিম সাদিক কাকে দিবেন, একজন কবালেব করেছেন। আমরা ধন্যবাদ জানাই সাতক উপজেলার টাইগার মিয়াবাই ৮০,০০০ দর্শকের সেরা দর্শক, যে মাঠে ফুটবল সেই মাঠে মিয়াবাই, ফুটবলের একটি প্রাণ বলা যায় মিয়াবাইকে। আপনাদের কাছে মিয়াবাই যাচ্ছেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী মিয়াবাইকে সহযোগিতা করবেন। বিশেষ করে স্টেজে থাকা অতিথিবৃন্দরা তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের আশায় কিন্তু মিয়াবাই প্রত্যেকটি মাঠে চলে আসেন, আপনারা ওনাকে আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন, এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ জানাই। আরো যারা আছেন আপনারা মিয়াবাইকে ভালোবাসেন বিধায় মিয়াবাই আপনাদের কাছে ছুটে আসেন, মিয়াবাইকে আপনারা সহযোগিতা করুন। এবারে থ্রোয়িং পজিশন কাকে দিবেন, ওই জায়গায় কামরান জুনিয়র দেখা যাক, প্রতিপক্ষ দল সদরুল শট করেছিলেন, গোল অন দা মুভমেন্ট। ও ভাই খেলা আসলে মেঘে তো সমস্যা হয়। সাদিক এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে, তার আগে রিয়াজ সিলেট ইউনাইটেডের ফুটবলার, উদয়মানী ফুটবলার, তার আগেই আব্দুল বাসিতের বাসি পিছন থেকে অবৈধ ট্যাকল করা মানে ফুটবল অঙ্গনে জঘন্যতম অপরাধ, এই মাত্র পরিচালক সেটা জানিয়ে দিলেন। এবারে রিয়াজ রাইট ফুল ব্যাক, লেফট ফরওয়ার্ড ব্যবহার করে আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে জায়গা থেকে প্রতিপক্ষ দল তারা আক্রমণে ঢুকে পড়েছেন। রাইট ফুল ব্যাক পজিশন, এবারে ক্রস করতে পারলে বিপদ, শেষ ম্যাচ নিজের কন্ট্রোলটা রাখতে পারলেন না, যার কারণে বল চলে গেল সীমানার বাইরে। সম্মানিত দর্শক বিন্দুরা যারা আছেন, এবারে মিয়াবাই আপনাদের কাছে যাবেন, আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী মিয়াবাইকে সহযোগিতা করবেন, আপনাদের কারণেই মিয়াবাই কিন্তু
ছাতক থেকে এই মাঠে ছুটে এসেছেন। আপনাদের মৌলভীরগাঁও অত্যন্ত সম্প্রসারিত একটি এলাকা, যার কারণে মিয়া ভাই এসেছেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী মিয়া ভাইকে সহযোগিতা করবেন। এই বৃষ্টির রাতে কনকনে কুয়াশা এবং কনকনে শীতের মধ্যে কিন্তু মিয়া ভাই এসেছেন, আপনারা ওনাকে সহযোগিতা করবেন। এবার জুনিয়র সাদিক মধ্য মাঠে রিয়াজ, কাকে দিবেন? এবারে সাদিক থেকে উদ্দেশ্য কামরান, তবে প্রতিপক্ষ দল তাদের সীমানা থেকে আক্রমণে যাওয়ার সাথে ওই জায়গায় কাদাযুক্ত মাঠ, বৃষ্টির পানি জমে গিয়েছে, যার কারণে প্রতিপক্ষ দল তাদের সেরাটুকু মাঠে দিতে পারছে না। এবারে কামরান, তবে সুযোগ সেরা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত পঞ্চম নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়ে গেল এবারের আসরে। তবে যথেষ্ট খেলার একটি উপযুক্ত মাঠ দর্শকদের উপহার দিয়েছিলেন, তবে বৃষ্টির কারণে আজকে যেন মাঠটা কাদাযুক্ত হয়ে গেছে। তারপরও আমরা গোলের সৌন্দর্যময় মুভমেন্ট আমরা আজকে উপভোগ করতে পারছি। সাদিক ম্যাচের একমাত্র নায়ক, যিনি একাই 2টি গোল করেছেন। এবারে পাল্টা আক্রমণে শুট করেছিলেন, এলোমেলো শুট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। ওই জায়গায় ফাহিম হাসান ধরলে গোল, পরে কাকে দিবেন? সদরুল, সিলেট সদর উপজেলার এই ফুটবলার মধ্য মাঠে সাদিক, সতীর্থ ফুটবলার কামরান। এবারে আক্রমণে যাওয়ার চেষ্টা তৃতীয় গোলের জন্য, তবে পিছন থেকে যেভাবে টেকলটা করলেন পরিচালক আব্দুল বাসিতের চোখটা যেন ফাঁকি দিতে পারলেন না। রিয়েলি গুড ডিসিশন প্রধান পরিচালক আব্দুল বাসিত। পিছন থেকে টেকল করা মানে জঘন্যতম অপরাধ, যার কারণে পরিচালক বাসির মাধ্যমে বাড়তি সতর্ক করে দিলেন। সাদিক থেকে সদরুল, কাকে দিবেন? দক্ষিণ বাগের অত্যন্ত পরে ফুটবলার টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন কামরান জুনিয়র, উদয়মানের ফুটবলার। দুজন কামরান, সিলেটের দুজন কামরান থাকার কারণে তাকে কামরান জুনিয়র বলা হয়। একজন আছেন কামরান রাজু, জনপ্রিয় ফুটবলার। এবারে কাকে দিবেন? জুবেল মাইনাস করেছেন। মাঠের বাম পাশে দর্শক ভাইরা দৃষ্টি আকর্ষণ করে বসে। আপনারা সরে গেলে স্টেজে থাকা অতিথিবৃন্দরা তারা ভালোভাবে খেলাটা দেখতে পারবেন এবং আমিও কথা বলতে সুবিধা হবে। সরে গেলে অনেক ভালো হয়। পজিশন এবারে সদরুল থেকে কামরান, ফাঁকা জায়গা পেয়েছেন, একজন দুজন কভারলেপ করে আক্রমণে যাওয়ার চেষ্টা জায়গায় ব্লক সৃষ্টি করেছেন। জুবেল আছেন বলে লাইনে, এবারে কামরান শেষমেশ সাদিক বলটা কেড়ে নিয়েছেন মধ্য মাঠে। বল পানির কারণে হয়তো বলটা নিজেদের সেরাটুকু দিতে পারছেন না, কাকে দিবেন? রক্ষণ বাগের ফুটবলার এক পাশ থেকে অপর পাশে কোথায় মারলেন, কার কাছে মারলেন, শেষমেশ বলটা মাঠের বাইরে চলে গেল। পজিশন থেকে আবার খেলা শুরু হতে যাচ্ছে। লায়ক একাদশ সাথে নিজেদের অনুকূলে রিয়াজ বলে লাইনে, লায়ক একাদশ রয়ে আদিত্য দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ জানাই স্টেজে থাকা অতিথিবৃন্দ, যারা এই বৃষ্টির রাতে, কনকনে কুয়াশার রাতে এবং কনকনে শীতের রাতেও যারা এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমাদের মাঠে এসেছেন, সেই সকল অতিথিবৃন্দদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই যারা এই টুর্নামেন্টে অর্থ অনুদান দিয়ে সহযোগিতা করেছেন, যারা আমাদের প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার দিয়ে সহযোগিতা করছেন, সেই সকল পুরস্কার দাতাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। জুবেল সামনে বাড়িয়েছেন বলে লাইনে, লাহিন জার্সি নাম্বার 10 পরিচিত ফুটবলার, কাকে দিবেন? এবারে জুবেল এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে মধ্য মাঠ থেকে পাওয়ারফুলি কল অন দ্য টার্গেট, এলোমেলো শুট, বল চলে গেল সীমানার বাইরে। শট করেছেন উদ্দেশ্য রিয়াজ, হ্যাক করে সামনে বাড়িয়েছেন, তবে প্রতিপক্ষ দলের ফুটবলার আক্রমণ, পাল্টা আক্রমণ, একটি গোল পরিশোধ করতে পারলে কামব্যাক করবে। তবে ওই জায়গায় জসিম থেকে রিয়াজ এখন অব্দি নিজের দখলে, কাকে দিবেন? ডিবলিং করে যাচ্ছেন, একজন কভার লেফট করার চেষ্টা, শেষমেশ আবার ওই জায়গায় জার্সি নাম্বার 9 পরিচিত ফুটবলার এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে, কাকে দিবেন? একজন কভার লেফট করার চেষ্টা, ডিবলিং করে যাচ্ছেন মধ্য মাঠে। ওই জায়গায় লাহিন আছেন, উদয়মানের ফুটবলার জার্সি নাম্বার 10 পরে আদিত্য দিয়ে যাচ্ছেন। শেষমেশ পরিচালকের বাসী আমরা ধন্যবাদ জানাই। উত্তর টুর্নামেন্টে যিনি প্রথম পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন, মুহিব এ আল লিমন ভাই, ফ্রান্স প্রবাসী, মৌলভীরগাঁও, যিনি আমাদের প্রথম পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে উত্তর টুর্নামেন্টের রাস্তা রাজা বাম্পার মোটরসাইকেল। ধন্যবাদ জানাই মুহিব ভাইকে প্রথম পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন। এবারে লাইন কোথায় মারলেন, আল্লাহ, শেষমেশ বলটা হাওয়ায় ভাসিয়ে দিলেন। ওয়ান্ডারফুল মুভমেন্ট, সুবর্ণ একটি সুযোগ ছিল, গোল করতে পারলে কামব্যাক করার জন্য ভালো একটি জায়গা ছিল। ধন্যবাদ জানাই। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি
বাইসাইকেল যেটি স্পন্সর করেছেন লাল মিয়া সাহেব দুবাই প্রবাসী মৌলভীর গাঁও, ওনাকে আমরা অসংখ্য গণিত ধন্যবাদ জানাই। উদ্বোধনী ম্যাচে যিনি আমাদের খাসি স্পন্সর করেছেন, এবারে দেখা যাক তৃতীয় গোলের জন্য সাদিক হ্যাটট্রিক করে নিলেন। তিনটি গোল একাই আদায় করে নিয়েছেন। হোয়াট এক্সিলেন্ট! রিয়াজ চাইলে নিজে গোল করতে পারতেন, তবে জায়গা থেকে সতীর্থকে যোগান দিয়েছেন এবং ইতিমধ্যে 3 গোলের ব্যবধানে এগিয়ে গেল লায়ক ফুটবল একাদশ। ধন্যবাদ জানাই উদ্বোধনী ম্যাচে যিনি আমাদের বলতে না বলতে পরিচালকের ভাষী উদ্বোধনী ম্যাচে যুক্ত হয়ে গেল লায়ক ফুটবল একাদশ। ধন্যবাদ জানাই সোহেল আহমদ ভাইকে, দুবাই প্রবাসী মৌলভীবাজার গ্রামের। আজকের উদ্বোধনী খেলার ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করবেন লায়ক এফসি খৈচকের খেলোয়াড় সাদিক শুকরবাজারের ছেলে। আমাদের কমিটি পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো মাঠের অবস্থা দেখতে পাচ্ছেন। আমরা আগামীকাল খেলার দেওয়ার প্ল্যান ছিল, আমাদের মাঠের পজিশন ভালো নয়, তাই আমরা আজকে আর ঘোষণা দিচ্ছি না। আমরা সবাইকে জানিয়ে দিব আমাদের খেলা আর কোন দিন পড়বে। ম্যান অফ দ্য ম্যাচ জুনিয়র সাদিক, বিপ্লব খেলায় ফুটবলার, ম্যাচে একাই 3টি গোল করেছেন এবং উদ্বোধনী ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ধন্যবাদ জানাই অতিথিবৃন্দদের কাছ থেকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে নেওয়ার জন্য জুনিয়র সাদিককে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাই প্রাণপ্রিয় দর্শক যারা মাঠে এসেছেন এই টুর্নামেন্টকে সাফল্য মণ্ডিত করার জন্য সাপোর্ট দিয়েছেন, সেই সকল দর্শকদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। দিগলির তাম্বির ভাই দৃষ্টি আকর্ষণ করে বলছি সদুল ভাইয়ের ব্যাগ নিয়ে স্টেজ মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দিগলির তাম্বির ভাই উদ্বোধনী ম্যাচের খাসির সম পরিমাণ 4000 টাকা এই মুহূর্তে লায়ক এফসি তারা অতিথিবৃন্দদের কাছ থেকে গ্রহণ করছেন। সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী যেও না উদ্বোধনী ম্যাচে যেও খাসি দিতে সোহেল আহমদ ভাই দুবাই প্রবাসী, ধন্যবাদ জানাই। খাসির সম পরিমাণ 4000 টাকা লায়ক এফসি কৈতক ছাত্রদের দল এই মুহূর্তে অতিথিবৃন্দদের কাছ থেকে গ্রহণ করবেন। সোহেল আহমেদ ভাই দুবাই প্রবাসী, ওনার স্পন্সর খাসির সম পরিমাণ 4000 টাকা এই মুহূর্তে লায়ক এফসি কৈতকের দল তারা এই মুহূর্তে অতিথিবৃন্দদের কাছ থেকে গ্রহণ করছেন। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে বৃষ্টির কারণে মাঠ অনেক কাদাযুক্ত হয়ে গেছে। আগামীকাল এই মাঠে খেলা নেই, তবে পরবর্তীতে আয়োজকরা আপনাদের নিউজের মাধ্যমে